আজকের ভিডিওটা ভারতবর্ষের সব নাগরিকদের জন্য। ভারতের কেন্দ্রীয় সরকার চান ভারতবর্ষের সব নাগরিকদের জন্য পেনশন চালু করতে, কিন্তু কেন? আসুন আমরা এই বিষয়ে জেনে নিই, আর তার সাথে জেনে নিই এর পিছনে আসল রহস্যটা কি। টুডেজ ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। প্লিজ স্টে টিউন টিল দ্য এন্ড। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আমি সংবাদপত্রের কতগুলো আর্টিকেল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমেই আসি এই সময় অনলাইন। এখানে হেডলাইন করা হয়েছে, নতুন পেনশন স্কিম আনার পরিকল্পনা করছে কেন্দ্র। কারা সুবিধা পাবেন? ইউনিভার্সাল পেনশন স্কিম, এবার সবাই পাবে পেনশন। মোদী সরকার আনতে চলেছে নতুন স্কিম। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশ করা হয়েছে, হেডলাইন করা হয়েছে, ইউনিভার্সাল পেনশন স্কিম, বয়স হলে বসে খাবেন, সকলের জন্য পেনশন আনার কথা ভাবছে সরকার। ইতিমধ্যে কতগুলো পেনশন যোজনা চালু আছে, তার মধ্যে একটা হলো অটল পেনশন যোজনা, ন্যাশনাল পেনশন স্কিম, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন, আর এবার চালু হতে চলেছে ইউনিভার্সাল পেনশন স্কিম। আগের তিনটে ছিল সবার জন্য না, বিশেষ বিশেষ ক্ষেত্রের মানুষদের জন্য, সরকারি চাকরিজীবী এবং অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য, কিন্তু এবার ভারতবর্ষের সব নাগরিকদের জন্য, তারা সরকারি চাকরি করুক আর নাই করুক। ভারত সরকার সব নাগরিকদের জন্য পেনশন চালু করার উদ্যোগ নেওয়ার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। এখন সমাজে প্রত্যেকটা মানুষের সুরক্ষা দরকার, আর তার মধ্যে প্রধান হলো আর্থিক নিরাপত্তা। সেই আর্থিক নিরাপত্তা যদি সাধারণ মানুষ না পান, তাহলে সেক্ষেত্রে তাদের জীবন নির্বাহ করা, বেঁচে থাকা কষ্টকর, দুরূহ হয়ে পড়ে। তাই কেন্দ্রীয় সরকার অবশেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও এই ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার পিছনে কতগুলো কারণ বা যুক্তি দেখানো হয়েছে, তো আসুন এক এক করে সেই কারণ বা যুক্তিগুলো আজকে আলোচনা করি। প্রথমেই আসে বৃদ্ধ জনসংখ্যার সুরক্ষা। ভারতের মতো দেশে বৃদ্ধ জনসংখ্যা ক্রমশ বাড়ছে। অনেক বয়স্ক মানুষ তাদের কর্মজীবন শেষ করার পর আর্থিক সংকটে পড়েন। পেনশন ব্যবস্থা চালু হলে তারা নিয়মিত আয় পাবেন, যা তাদের জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করবে। নাম্বার 2, সামাজিক সুরক্ষা জোরদার করা। পেনশন ব্যবস্থা সামাজিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নাগরিকদের আর্থিক নিরাপত্তা দেয় এবং দারিদ্র্য কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা আনুষ্ঠানিক খাতে কাজ করেন বা স্বনির্ভর, তাদের জন্য পেনশন একটি বড় সহায়তা হতে পারে। তো এখানে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন বা স্বনির্ভর বলতে বোঝানো হচ্ছে যারা সরকারিভাবে কোনো কাজ করেন না, বা নিজে ব্যবসা করেন, বা কৃষিকার্য করে জীবন নির্বাহ করেন, বা হয়তো কোনো কারখানায় কাজ করেন, অর্থাৎ যে সমস্ত সেক্টরে, যে সমস্ত স্থানে পেনশনের কোনো ব্যবস্থা নেই, তো তাদের জন্য এই পেনশন একটা বড় সাহায্য হতে পারে। 3 নম্বর কারণে বলা হয়েছে অসম আর্থিক ব্যবস্থা কমানো। ভারতের অনেক নাগরিক পেনশন সুবিধা থেকে বঞ্চিত। সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে এই অসমতা কমবে এবং সব নাগরিকের জন্য অর্থ নিরাপত্তা নিশ্চিত হবে। 4 নম্বর কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা। এই পেনশন ব্যবস্থা চালু হলে বয়স্ক নাগরিকরা নিয়মিত আয় পাবেন, যা তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে। এটি অর্থনীতিতে চাহিদা তৈরি করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। 5 নম্বর যুক্তি হিসেবে বলা হয়েছে সরকারের সামাজিক দায়বদ্ধতা। সরকারের দায়িত্ব হলো নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা। পেনশন ব্যবস্থা চালু করে সরকার এই দায়িত্ব পালন এবং নাগরিকদের আস্থা অর্জন করতে চাইছে। 6 নম্বর কারণ হিসেবে বলা হয়েছে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা। আমরা সবাই জানি যে ভারতের একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তারা কাজ করেন না। তাদের কাজের কোনো নির্দিষ্ট বিধি নেই বা নির্দিষ্ট নিয়ম নেই। যখন তারা কাজ পান তখন কাজ করেন, যখন কাজ পান না তখন কাজ করেন না। তো এই ধরনের মানুষদের ক্ষেত্রে যেখানে পেনশন বা অন্যান্য সুবিধা সাধারণত থাকে না, সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করলে এই শ্রমিকদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে। 7 নম্বর কারণ হিসাবে রাষ্ট্রীয় নীতির লক্ষ্য পূরণ বলা হয়েছে। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে আর্টিকেল 41 রাষ্ট্রকে নাগরিকদের জন্য কাজ, শিক্ষা ও জনকল্যাণমূলক ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পেনশন ব্যবস্থা হলো এই নীতির আলোকেই একটি পদক্ষেপ। 8 নম্বর যুক্তি দেখানো হয়েছে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন। ভারতের জনসংখ্যাতাত্ত্বিক গঠনে পরিবর্তন আসছে, যেখানে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সরকারকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হচ্ছে। তাই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার মাধ্যমে ভারত সরকার নাগরিকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায়, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আচ্ছা, এবার আসুন জেনে নিই যে এই ধরনের পেনশন স্কিম, অর্থাৎ দেশের সব নাগরিকদের জন্য পেনশন স্কিম কি শুধুমাত্র ভারতবর্ষেই চালু হচ্ছে না আর অন্য কোনো দেশে চালু আছে? আমেরিকা, ইউরোপ, চীন, কানাডা, রাশিয়ার মতো দেশগুলোতে
সর্বসাধারণের জন্য পেনশন স্কিম ইতিমধ্যেই চালু আছে, এবার শুরু হবে ভারতে। তো এবার আসে আসল রহস্য বা এর পিছনে কারণের কথা। যারা কনস্পিরেসি থিওরিস্ট তারা বলেন যে এর পিছনে মেন কারণ হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করা, যা ইতিমধ্যেই এলন মাস্ক চালু করার জন্য বলেছেন। তো এই ইউনিভার্সাল বেসিক ইনকামটা কি? অ্যাকচুয়ালি আগামী দিনে এমন একটা সময় আসছে, সেটা খুব শীঘ্রই আসতে চলেছে, যে পৃথিবীর মধ্যে 80% কোনো কাজ থাকবে না, মাত্র 20% কাজ থাকবে। তাহলে বাদ বাকি কাজগুলো কারা করবে? সেই কাজগুলো এআই রোবটই করবে। তাহলে পৃথিবীর এত বিশাল জনগণ তারা কি করবে? তাদের তো কোনো কাজ থাকবে না, তাহলে তাদের জীবন নির্বাহ তারা করবে কিভাবে? আর তার জন্যই হচ্ছে এই ইউনিভার্সাল বেসিক ইনকাম। তারা বাড়িতে বসে বসে থাকবেন আর ইউনিভার্সাল বেসিক ইনকাম পাবেন, আর তাদের জীবন জীবিকা নির্বাহ করবেন। তো এই ইউনিভার্সাল বেসিক ইনকামটা দেয়া হবে কিভাবে? যদিও এটা ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, এখনো চিন্তা ভাবনার মধ্যে আছে, এখনো চালু হয়নি, চালু করতে চলেছে। তো মূলত সোশ্যাল ক্রেডিট স্কোর যার যত ভালো হবে সে তত বেশি ইউনিভার্সাল বেসিক ইনকাম পাবেন, আর সোশ্যাল ক্রেডিট স্কোর যার যত খারাপ হবে সে তত ইউনিভার্সাল বেসিক ইনকাম কম পাবেন। আর সোশ্যাল ক্রেডিট স্কোর কার উপরে নির্ভর করছে? এটা নির্ভর করছে কার্বন ফুটপ্রিন্টের উপরে। আর কার্বন ফুটপ্রিন্ট কার উপরে নির্ভর করছে, এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, এই চিন্তা ভাবনা এমন একটা জায়গা থেকে আসছে, পৃথিবীর সব দেশের রাষ্ট্রনেতারা এই ইউনিভার্সাল বেসিক ইনকাম ধীরে ধীরে লাগু করবেন বলে আশা করা যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।